সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য এই সাহিত্যিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সাহিত্য নিয়ে এক জীবন কাটিয়ে দেয়া এই গুণীরা সমৃদ্ধ করেছেন দেশের সৃজনশীলতাকে। তাফিমুল ইসলামের রিপোর্ট। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক 20 শতাব্দীর শেষভাগে সক্রিয় প্রখ্যাত সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণের জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 1935 সালে 27শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। সবচেয়ে কম বয়সে বাংলা সাহিত্য পুরস্কার পান সৈয়দ হক। 2016 সালে 27 সেপ্টেম্বর এই লেখক ইন্তেকাল করেন। কলম হয়তো থেমে গেছে, কিন্তু রয়ে গেছেন নীরবে সৃষ্টিকর্মে। পৌঁছে যাবে প্রজন্মের পর প্রজন্ম। নিজের অনবদ্য সৃষ্টিতে বেঁচে থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। 1935 সালের এই দিনে ঢাকার বিক্রমপুরের শ্রীনগর উপজেলার মামার বাড়িতে জন্ম তার। কর্মময় জীবনে রাবেয়া খাতুন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জসিমউদ্দিন পুরস্কার, শেরেবাংলা স্বর্ণপদক, শাপলা দোয়েল পুরস্কার, টেনাসিনিয়াস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। মেঘের পর মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাসের অবলম্বনে। 2021 সালে 3 জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন, কিন্তু তার সাহিত্য সৃষ্টি পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।